আপনি যদি এটি হচ্ছে প্রাথমিক লার্নিং কম্বো সেট বাচ্চাদের জন্য, যাতে ছোট বাচ্চারা খেলতে খেলতে পড়তে পারে। এখন বিষয় হচ্ছে, কেন আপনার এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি নেওয়া উচিত, বা কেন আপনার ছোট সন্তানের এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি দরকার। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা পড়তে চায় না, জোর করে তাদেরকে পড়াতে হয়, জোর করে রাগচাপ দিয়ে বুঝিয়ে শুনে তারপর পড়াতে হয়। এতে করে বাবা মায়েরা হতাশ হয়ে পড়েন। সো খেলার ছলে পড়ালে বাচ্চারা দেখা যায় অনেক সময় আকৃষ্ট হয় বা আনন্দিত হয়। বা অনেক সময় দেখা যায় যদি আপনার ছোট সন্তানকে আপনি বইয়ের পাশাপাশি বিভিন্ন শিক্ষণীয় খেলনা দিয়ে দেন, এতে করে কিন্তু তাদের যে ক্রিয়েটিভ ক্ষমতা বা চিন্তা শক্তি, বুদ্ধিশক্তি, এগুলো কিন্তু তাদের জেনারেট হয়, তাদের যে আইডিয়া তৈরি হয়। সো আপনি যদি আপনার ছোট সন্তানকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে শিখাতে চান, তাহলে এগুলো আপনার ছোট সন্তানের জন্য কিন্তু পড়ার জন্য নিতে পারেন। সো চলেন এগুলোর ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নিই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আমার জায়গায় বসাতে হবে। এটা সহজে বসানো যাবে না, অনেক চিন্তা করে তারপরে বসাতে হবে। প্রতিটা সংখ্যা কোনটার পরে কোনটা বসবে, কোন সংখ্যার পর কোন সংখ্যা, এগুলো বারবার ভালোভাবে বুঝে শুনে তারপরে বসাতে হবে। নর্মালি যখন একজন বাচ্চা দেখবে সে এতবার ট্রাই করার পরে তারপরে হচ্ছে, বা যখন এতগুলো সংখ্যা বসানোর পরে সবগুলো সংখ্যা মিলছে, তার কাছে কিন্তু এটা আকর্ষণীয় লাগবে। সে এরকম আরও নতুন নতুন জিনিস দিয়ে খেলতে চাইবে, বা এরকম শিক্ষণীয় জিনিস আরও চাইবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট খুবই প্রয়োজন, কারণ শুরুতে একজন বাচ্চা সিলেট ছাড়া লেখালেখি করতে পারে না। খাতা কলম পৃষ্ঠা দিলে ছিঁড়ে ফেলবে, বা অনেক প্র্যাকটিস করার প্রয়োজন হয়। সো সিলেট ইজ দ্য বেস্ট ফর প্র্যাকটিস। এই সিলেটের ভিতরে বাচ্চারা প্র্যাকটিস করতে পারবে, এবং সিলেটের পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে নিজে ট্রাই করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এটার ভিতরে অনেকগুলো ছোট ছোট বই দেওয়া আছে, যেগুলো দেখতে খেলনার মতো। বাচ্চারা এগুলো দিয়ে কাট খেলবে, বা নিজের মতো করে খেলবে, বা যেভাবে ইচ্ছা সেভাবে খেলবে, পাশাপাশি খেলতে খেলতে পড়তে পারবে। এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরে ABCD, রাইমস, মজা ছড়া, নাম্বার, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর জীবজন্তু ছবি দেওয়া আছে। জীবজন্তু ছবি দেখে বাচ্চারা পড়তে কিন্তু খুবই আগ্রহী হবে, তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। এখানে যে মজা ছড়া বইটি আছে, আপনি যখন এখান থেকে মজা ছড়া তাকে শেখাবেন, সে শিখে যখন আবার আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপরে আসা হচ্ছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের ভিতরে অনেকগুলো 2টা বল দেখতে পাচ্ছেন, এবং অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তাগুলো দিয়ে বলগুলোকে আঁকাবাঁকা করে নিয়ে যেতে হবে। এটা কিন্তু সহজে নিয়ে যাওয়া যাবে না, অনেক ধৈর্য সহকারে নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। কোন সংখ্যার পরে কোন সংখ্যা বসে এগুলো বাচ্চারা ভালোভাবে জানতে পারবে, ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবে। সো আপনি যদি আপনার ছোট সন্তানকে এই বলগুলো দিয়ে, বা এই বলগুলোকে আঁকাবাঁকা